আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ক্লাসে আমরা সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের যে ফাইলগুলো আছিল সেগুলো আমরা এখানে ইমপ্লিমেন্ট করেছি। হ্যাঁ, আজকে আমরা করব নেপবার। একটা ওয়েবসাইটে মেনু অনেক গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে মেনু। আমাদের এই ওয়েবসাইটে কয়টা মেনু আছে বলেন তো? একটা, দুইটা, তিনটা, চারটা। আচ্ছা, মেনু পুরোটা একটা মেনু, একটা, দুইটা, তিনটা মেনু। হ্যাঁ, আচ্ছা, মেনু যখন আমরা ডাইনামিক করতে যাব তখন আমাদেরকে প্রথমে মেনু রেজিস্টার করতে হবে। আমরা এবার ফাংশনস ডট পিএইচপিতে চলে যাই। আচ্ছা, এখানে দেখেন এটা একটা জিনিস আলাদা, এটা একটা জিনিস আলাদা, তাই না? এখন আমরা আবার আরেকটা ফাংশন লিখব। এখন ফাংশনস ডট পিএইচপিতে যদি এভাবে আমরা লিখতে থাকি তাহলে যদি কোনো সময় এটাকে আপডেট ডিলিট করার দরকার হয় তাহলে আমাদের কাজ করতে অনেক প্রবলেম হয়ে যাবে, জিনিসটা মেসি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা একটা ফাইল ক্রিয়েট করব এখানে, ইনক্লুড নামে। হ্যাঁ, আলাদা ফাইল ক্রিয়েট করব। যেমন মাই পোর্টফোলিওতে ক্লিক করব, করার পর এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব, ইনক্লুডস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে আমরা এর আন্ডারে একটা ফাইল ক্রিয়েট করব। ধরেন আমাদের ইয়ার নাম কি, টেক্সট ডোমেনের নাম হচ্ছে মাই পোর্টফোলিও থিম। হ্যাঁ, এটা হাইফেন দিলে ভালো, তো সে যাই হোক। তাহলে ইনক্লুডসের ভিতরে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, থিম ড্যাশ সিএসএস ড্যাশ জেএস ডট পিএইচপি। কপি করলাম, কপি করে ফাংশনসে আমরা চলে যাব। গিয়ে এই যে ফাইলটা আমরা ইনক্লুড ওয়ান্স, তারপরে গেট টেমপ্লেট ডিরেক্টরি, ইউআরআই লাগবে না। হ্যাঁ, না, এটা কোথায় আছে? এটা হলো স্ট্রাকচার। স্ট্রাকচারটা বুঝছেন? এখন কোন ফোল্ডারে আছে? ইনক্লুডস। তাহলে আমরা লিখো ইনক্লুডস স্ল্যাশ, এই ফাইলের নামটা আমরা ভালো লাগতেছে না, পোর্টফোলিও ইয়ার নামটা চেঞ্জ করি। আচ্ছা, আগে এটা করে নিই, তারপরে কাট করলাম। কাট করে কোথায় রাখবো? এখানে। তাহলে পিএইচপি শুরু করি, শেষ করি, সেভ। এই যে শেষ করব না। এখন যদি আমরা দেখি তাহলে কি আমাদের এটা পাবে? কেন পাবে না? লিঙ্ক করতে হবে। তাহলে এই ফাইলের নামটা আমরা চেঞ্জ করব প্রথমে। ভালো লাগছে না, একবার কেমেল কেস, আরেকবার স্নেক, এই হাইফেন পোর্টফোলিও থিম। কই ব্র্যাকেট? ও সরি, এটা হবে পি। এই জিনিসটা আমরা এখানে এখানে রাখলাম। হ্যাঁ, দেখেন এখানে এখন আবার পাইছে। ও পাই না, কিন্তু কিভাবে পাবে? আমরা তো নাম দেইনি এখানে, ঠিক আছে? ডট পিএইচপি। হ্যাঁ হ্যাঁ, ফাইলের নামটা শো করতে হবে। ইনক্লুড ওয়ান্স, 3 নম্বর ফাইলে প্রবলেম বলতেছে। ইনক্লুড ওয়ান্স গেট টেমপ্লেট ডিরেক্টরি, এই যে এখানে একটা স্ল্যাশ দিতে হবে। এই যে পাইছে। আচ্ছা, এখন আমরা তো ইয়ার নামটা চেঞ্জ করে ফেলছি, তাই না? এই যে টেক্সট ডোমেইন, এই যে এই টেক্সট ডোমেইনটা যত জায়গায় আছে তত জায়গায় আমরা কি করব? কন্ট্রোল শিফট এফ দিয়ে সার্চ করব। এক জায়গায় আছে মাত্র। হ্যাঁ, তাহলে আমরা ফাংশনস ডট পিএইচপিতে এটা রাখছিলাম। এটা কোথায় রাখছি? এই যে এটা, এই কাট করলাম, কাট করে এটা আমরা ফালাই দিলাম। এই যে ও এটা না, আমাদের তো নাম তো এটা না, মাই পোর্টফোলিও থিম। এটা হচ্ছে আমাদের টেক্সট ডোমেইন। হ্যাঁ, কি বলতেছিলেন? এই যে উপরের যে নাম ইয়াগুলো লেখা, থিমের নাম, এগুলি এটা কি শুধু সিএসএস এর উপরেই বসবে? এক্স্যাক্টলি, style.css এ style.css। আর style.css থাকা কি ম্যান্ডেটরি না? ডেফিনেটলি ম্যান্ডেটরি। না, নাকি যেমন হেডার ফুটারের জন্য সিএসএস? হ্যাঁ, আপনি চাইলে আলাদা সিএসএস লিখতে পারেন। তাহলে তখন কি স্টাইলও রাখতে হবে? হ্যাঁ, স্টাইল মাস্ট, এটা তো থাকবেই। আমরা যে সময় ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, ইনস্টল করার পর কি লিখছি? style.css তো আগে ছিল, index.html ছিল, এটাকে পিএইচপি করা হয়েছে। আর functions.php নামে একটা ফাইল ক্রিয়েট করছি, আর স্ক্রিনশট.png 1 2
এটা নতুন বানাইছি। আর index.html কি পিএইচপি করছি, আর style.css তো আগে আছে, এটা থাকতে হবে ম্যান্ডেটরি। না ম্যান্ডেটরি বলতে ধরেন এটা স্টাইল ডট না হয় অন্য নাম হয়, কাজ করবে, কিন্তু style.css থাকা উচিত, কেননা এই থিম style.css নামে চিনে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আজকে মেনু ডাইনামিক করব। দেখেন কত সুন্দর হয়ে গেছে, যেহেতু এটা হচ্ছে, এটা আগে দিয়ে দিই, যেহেতু এটা আমরা এখানে এটাও আমরা কাট করে নিয়ে নেব, আর এটা আমরা একটা কমেন্ট করে রাখি এটা। আচ্ছা এখন আমরা কি করব, আগে এখানে একটা ফাইল, কোশ্চেন আছে বলেন। এই যে কাজটা যেটা আমরা এটার জন্য আলাদা একটা নাম ক্রিয়েট করে দেখেন কাট করে নিয়ে গেলাম, তাহলে ফাংশনে কি আগে এটা লিখবো পরে নিব এরকম? কথাটা বুঝতে পারিনি। যখন এখন ফাংশন থেকে কাইটা নিয়ে আসছেন না, ফাংশন ডট পিএসপি থেকে, হ্যাঁ নিয়ে সেটা ফাংশনের মধ্যে এটা লিংক করে দিয়েছে। হ্যাঁ বলছি লেখাটা কি আগে ফাংশনে লিখবো? না, আমি এই যে এখন দেখাচ্ছি। আচ্ছা এখন আমরা কি করব, রেজিস্টার আমরা নেপ বা রেজিস্ট্রেশন করব, তাই না? 6 মিনিট চলে গেছে। একটা ফাইল ক্রিয়েট করি, সেটা হচ্ছে আমাদের থিমের নাম হচ্ছে কি মাই পোর্টফোলিও থিম রেজিস্টার নেপবার ডট পিএসপি। আচ্ছা এখানে যদি কামাল ভাই ডট পিএসপি দেন কাজ করবে, কিন্তু প্রাসঙ্গিক হওয়াটা একটা সুবিধা, এবং এর তো এমন না যে এই থিমে শুধু আপনি কাজ করবেন, এই থিমে আরেকজন ডেভেলপার কাজ করতে পারে, তার জন্য কাজ করতে জন্য সুবিধা হয়। এই যে ফাইলটা আমি এখানে ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর আমি এখানে লিখলাম পিএসপি, এরপরে ফাংশন ডট পিএসপি থেকে আমরা জাস্ট এটাকে ডুপ্লিকেট করব। আপনি টাইপ করবেন, টাইপ করতে গিয়ে অনেক ভুল হবে, ভুল থেকে আপনি শিখবেন। এটা আপনি এখানে দিবেন, বাস এটা। এখন আমরা এখানে নেপ বা রেজিস্ট্রেশন করব। নেপ বা রেজিস্ট্রেশন করতে গেলে আমাদের একটা ফাংশন লিখতে হবে। আচ্ছা ফাংশন কিভাবে লিখে, একটা ফাংশনের নাম দিলাম, এই তো, আর এই যে নামটা দিছি এইটাই আমরা দিই। এখন ফাংশনের নামে হাইফেন দেওয়া যায় না, কি দেওয়া যায়, আন্ডারস্কোর দেওয়া যায়, অথবা কিএমএল কেস দেওয়া যায়, আমরা আন্ডারস্কোর দিয়ে করছি। ফাইন, কোডগুলো খুব আস্তে আস্তে লিখবেন, তাড়াহুড়া করার কোনো দরকার নেই, এগুলি খুব মজার জিনিস, যত আস্তে লিখবেন তত ভালো লাগবে। আমাদের ফাংশন হয়ে গেল, তাই না? এখন ওয়ার্ডপ্রেসের আরেকটা জিনিস আছে, এগুলো অ্যাডাকশন, মানে আমরা এই জিনিসটা কোথায় দেখাতে চাই। এই হুকটার নাম হলো INIT, ইনিশিয়েটিভ থেকে INIT, ইনিট। আর এই যে ফাংশনের নামটা এখানে স্ট্রিং হিসেবে আমরা এটাকে পাস করে দিলাম। পাস পর্যন্ত ফাংশনের ভিতরে পাস করে দেয় না প্যারামিটার, এই যে প্যারামিটার, এটাকে পাস করা বলে, আমরা এই নামে পাস করে দিলাম। এই হুকটা যখন টান দিবে তখন এই ফাংশনটা কাজ করবে, এই ফাংশনের ভিতরে আমরা এখন যা লিখবো তাই হবে। এতটুকু তো বুঝতে পারছি, একটা ফাংশন লিখছি, কিন্তু এটা এই নিচের টাইপসের কল করা হয়েছে না? হ্যাঁ, এতটুকু হলো বিল্ট ইন, এটাতে কল করা হয়েছে, আর এখানে হলো ফাংশনের নামটা, সামনে কল করা হ্যাঁ, হয়েছে। এতটুকু তো ক্লিয়ার। হ্যাঁ, এটা কল করা হয়েছে মানে এটাই দেখাবে। হ্যাঁ, এই INIT মানে হচ্ছে কি একটা নির্দিষ্ট জায়গায় মেনুটা যখন আমরা কল করব এই জিনিসটা এক্সিকিউট হবে, INIT দিতে হবে মাস্ট। এই ম্যান্ডেটরি মানে কি, ডিফল্ট মানে কি, এইভাবে ওরা বানাই দিয়ে রাখছে। এটা ডিফল্টের নেভারের জন্য। হ্যাঁ, তাহলে আমরা এখন কি করব, রেজিস্টার নেপবার, রেজিস্টার নেপ মেনু। তাহলে কয়টা মেনু, একাধিক, তাহলে এস দিলাম, কাজ শেষ। এই যে আমরা একটা মেনু কল করলাম, একটা ফাংশন কল করলাম, কি ফাংশন, কথা বলেন। এই যে ফাংশনের নাম কি, রেজিস্টার নেপ মেনু। এটা যে একটা ফাংশন কল করছি আমরা, কল করা মানে হচ্ছে এই ফাংশনটা ওরা বানাই দিয়ে রাখছে। এটা একটা এরে প্যারামিটার হিসেবে নেই। তো এরে কিভাবে লেখে, এরে আইটেম, যেমন এটা কেবল হয় অ্যাসোসিয়েটিভ এরো। আচ্ছা এখন এখানে একটা নাম দিতে হবে, যেমন এই মেনুটার নাম হচ্ছে প্রাইমারি মেনু, স্ট্যান্ডার্ড নাম আর কি, যে কোনো নাম দিলে কাজ করবে, কিন্তু স্ট্যান্ডার্ড নাম দেওয়া উচিত, প্রাইমারি, হ্যাঁ, হাইফেন মেনু, তারপর একটা আন্ডারস্কোর, ডাবল আন্ডারস্কোর, একটা প্যারেনথেসিস, কমা, নট সেমিকোলন, তারপর এখানে দুইটা প্যারামিটার। প্রথম প্যারামিটার হচ্ছে, আচ্ছা আমরা এই জিনিসটা আগে একটা কাট করি, একটা জিনিস আমি আপনাকে দেখাইনি, আমরা আগে লগ ইন করি। দেখেন তো এখানে কোনো মেনু নামে কোনো ওয়ার্ড আছে,
এখানে কিছু আছে? না। নাই। তাহলে আমরা যখন এটা দেব, এখানে দেব প্রাইমারি মেনু, প্রাইমারি মেনু, এই কথাটা আমাদের ব্যাকএন্ডে শো করবে। আর এটা হচ্ছে টেক্সট ডোমেইন। টেক্সট ডোমেইন কোনটা? কপি করলাম, এই যে টেক্সট ডোমেইন, আমাদের কাজ শেষ। দেখেন এখন যদি আমি রিলোড দেই এবং অ্যাপারেন্সে যাই, এই যে মেনু চলে আসছে এবং আমরা একটা মেনু রেজিস্টার করেছি অলরেডি। মেনুটার নাম হচ্ছে প্রাইমারি মেনু। প্রাইমারি মেনুটা এখানে শো করার কথা, দেখি তো, প্রাইমারি মেনু ক্রিয়েট করলাম, এই যে প্রাইমারি মেনু আসছে। এখন আমরা আরেকটা মেনু ক্রিয়েট করব। কি মেনুটার নাম দিবেন? কোম্পানি। কারণ কোম্পানি মেনুর নাম দিলেন, আপনি এভাবে লিখবেন, ডুপ্লিকেট করবেন না। COMPU কোম্পানি মেনু। আচ্ছা, এইটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ অ্যারে। কি অ্যাসোসিয়েটিভ এরু তীর অথবা ডাবল এরু। হ্যাঁ, আচ্ছা, এখানে কি দিবেন? একটা ডাবল আন্ডারস্কোর। এখন আপনার প্রশ্ন হতে পারে না ডাবল আন্ডারস্কোর কেন? ডাবল আন্ডারস্কোর হচ্ছে এই জিনিসটা যেন অনুবাদ করা যায়, অনুবাদের জন্য দিছে। তাহলে এখানে আপনি কি দিবেন? অনুবাদ, ভাষা অনুবাদ। হ্যাঁ, কোম্পানি মেনু। এটাকে ধরেন আপনি একটা ইংলিশ সাইট বানালেন, বাংলা অনুবাদ হয় না, এই আন্ডারস্কোর না দিলে এই জিনিসটা অনুবাদ হবে না। আমরা যদি এখানে গিয়ে রিলোড দেই, তাহলে দেখবেন এই যে কোম্পানি মেনু আসছে, একেবারে সিম্পল। এর জন্য কি ভাষা লিখে দিতে হবে না, আপনি শুধু ডাবল আন্ডারস্কোর দিবেন যে অনুবাদ হয়, এর বাইরে এখন আর কিছু বুঝতে চায় না। আচ্ছা, তাহলে একটা কি রিসেন্ট প্রজেক্ট মেনু, এই জিনিসটা আমরা কপি করলাম। কপি করে আমি সময় সংকীর্ণতার কারণে ডুপ্লিকেট করে নিচ্ছি, আপনি টাইপ করবেন। তাহলে এখানে আপনি এটাকে পেস্ট করবেন, করে এটাকে ছোট হাতের করবেন, স্পেসটাকে হাইফেন দিবেন, পিটাকে ছোট হাতের করবেন, আর এখানে আপনি যেটা লিখছেন ওইটাই দিয়ে দিন, প্রজেক্ট মেনু দিতে পারেন প্রজেক্টস মেনু। দেখেন এটার এরোটা সমান করে দিলে ভালো লাগবে। অর্গানাইজড ওয়েতে কাজ করলে আপনার মন ভালো থাকবে, কাজ করে আরাম পাবেন। বাস, দেখেন আমরা যদি সেভ দিই, তাহলে এখানে যদি রিলোড দিই, তাহলে কি হবে? আরেকটা মেনু চলে আসছে। এখন গেট ইন টাচ, এটাও একটা মেনু। এই মেনুটা আমরা তৈরি করব। আমি সময় সংকীর্ণতার কারণে ডুপ্লিকেট করে দিচ্ছি। প্রথমে এটা মেনুটা থাক, গেট ইন টাচ এটা এখানে দিয়ে দিলাম, আর গেট ইন টাচ মেনু আমি এখানে দিয়ে দিলাম গেট ইন টাচ মেনু। বাস, আমাদের সব মেনু কি হলো? হয়ে গেল, তাই না? হলো না? আচ্ছা, এখন আমরা এই যে মেনুটা খুঁজে বের করবো, এটা আমরা বের করবো, এটা কোথায়? হেডারে। হেডারে এই যে মেনুটাকে আমরা একটু সুন্দর করি। আচ্ছা, এখন মেনু কল করব কোথায়? ইউএল আছে না, ইউএল থেকে আমরা কলাপস করে ফেলবো। বাস, কলাপস করে এটাকে কমেন্ট করে ফেলবো। তাহলে কি এখানে আর মেনুটা দেখাবে না? আমরা এখন মেনু কল করব। আমরা মেনু রেজিস্টার করার সময় কি করছিলাম? এগুলি বলছি মনে রাখার জন্য। আমরা এই যে এটা আমি অফ করে দিলাম। রেজিস্টার করার সময় রেজিস্টার নেভ মেনু, তাই না? আর নেভ মেনু কথাটা ঠিক থাকবে, আর আগে হবে WP নেভ মেনু। এটা একটা ফাংশন। এখানে আর কিছু বোঝার আছে? বিল্ট ইন ফাংশন জাস্ট আমরা কল করছি, কিছু বোঝার আছে? নাই। তাহলে এটা একটা প্যারামিটার হিসেবে অ্যারে নেই। কি নেই? অ্যারে নেই। তো অ্যারে আইটেমে কি থাকে? এখানে হচ্ছে থিম, নাম হচ্ছে থিম লোকেশন, একটা অ্যাসোসিয়েটিভ অ্যারো দিবেন। থিম লোকেশন কোনটা? থিম লোকেশন হচ্ছে ওই যে আমরা কল করলাম, এই যে এইটা কপি করবেন, পেস্ট করবেন। ঠিক আছে? দেখেন আমরা যখন এখানে কপি পেস্ট করলাম, তখন এখানে কিছু একটা হয়েছে, আসছে না? আচ্ছা, আসেন আমরা একটা মেনু বানাই। মেনু কিভাবে বানাই? এই যে পেজ ক্রিয়েট করেন। পেজ কি? মেনু কল করা হয়েছে। হ্যাঁ, এই যে মেনু চলে আসছে। মেনু করে একটা বানাই, ধরেন
তাহলে ইয়া অন্য নাম বেরাইছে না ইয়া নাই আসতেছি, আমি মেনু বানাই নিয়ে আসতেছি। এই যে মেনু কিভাবে বানাই, এই যে এখানে লিখবেন হোম দিয়ে পাবলিশ, পাবলিশ। আরেকটা বানাতে চাইলে অ্যাড পেজ, তাহলে অ্যাবাউট আস, পাবলিশ, পাবলিশ, অ্যাড পেজ। আর কি থাকতে পারে, কন্টাক্ট আস, পাবলিশ, পাবলিশ, অ্যাড পেজ। আর কি মেনু আছে আপনার ওয়েবসাইটে দেখি, মাই প্রজেক্ট, পাবলিশ, বাস এতটুকুই হইল। আমরা এখন ব্যাকহ্যান্ডে চলে যাব। ব্যাকহ্যান্ডে কিভাবে যাব, ডাব্লিউপি এখান থেকে, বাস। এখন দেখেন এখানে এই নামগুলো চলে আসছে, আমরা বসাইছি না, এটা O2 চলে আসবে। এখন দেখেন অ্যাপারেন্স মেনুস যাওয়ার পর প্রথমে এটা সিলেক্ট করা আছে, ফাইন। এই একটা একটা সিলেক্ট করবেন, হোম, অ্যাড টু মেনু দিলে এটা আসবে। আর আগেগুলো চাইলে আপনি ডিলিটও করে দিতে পারেন, এটাও ডিলিট করে দিতে পারেন। আচ্ছা, আরেকটা দিলাম কন্টাক্ট আস। এখন কি একটা একটা করে আনতে হবে না, চাইলে আপনি সব সিলেক্ট করেও এখানে ক্লিক করলে চলে আসবে। চলে আসলো। তাহলে হোম দুইটা, আমি একটা হোম ডিলিট করে ফেললাম, কন্টাক্ট আস দুইটা, একটা কন্টাক্ট আস ডিলিট করে ফেললাম, এবং সিম্পল পেজটা আমি ডিলিট করে ফেললাম। ফাইন। এটা কোথায় সেভ হবে, এই যে প্রাইমারি মেনু, হ্যাঁ সেভ মেনু। আমি সেভ মেনু দিলাম, এই যে প্রাইমারি মেনুতে এগুলি চলে আসছে। এখন আমাদের কথা হচ্ছে আমাদের মেনুর ডিজাইন কি এরকম ছিল, আমাদের মেনুর ডিজাইন কি ছিল, অন্যরকম। তাহলে দেখেন আমরা যখন এখানে ইন্সপেক্ট করছি, ইন্সপেক্ট করার ফলে কি হচ্ছে, যে ইউএলকে ধরি, ইউএলকে ধরার পর মেনু, প্রাইমারি মেনু, কিন্তু আমাদের যে ইউএলএ মেনুগুলো ছিল, ক্লাসগুলো ছিল, এই যে নেপ বা নেপ, এগুলি কিন্তু আসে না, আসছে। সেগুলো আনার জন্য এখানে একটা কি দিবেন, সেটা হচ্ছে মেনু ক্লাস, মেনু আন্ডারস্কোর ক্লাস, এগুলো অ্যাসোসিয়েটিভ অ্যারো, তারপরে সিঙ্গেল কোটেশনের ভিতরে এই যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো আপনি কপি করে এখানে পেস্ট করে দিয়ে দিবেন, সেভ। আর এখানে একটা কমা দিতে হবে, আনলে ভুল হবে। দেখেন এখন কিছু একটা হয়েছে কিনা, হয়েছে, এই যে ইউএলএরটা পাইছি, হ্যাঁ আরো আসতেছে। দেখেন আমাদের এখানে কোডিংটা কি আছে, কোডিংটা হচ্ছে কলাপস, নেটবার, কলাপস, এরপরে তো আমাদের ইউএলটা আসবে। কিন্তু এখানে ইন্সপেক্ট করে দেখেন কলাপস, নেটবার, ইউএল এর আগে একটা নতুন ডিপ জেনারেট হয়েছে, মেনু, প্রাইমারি মেনু কন্টেনার। আমরা এটা চাই না, না চাইলে কি করতে হবে, কন্টেইনার ফলস, কমা, সেভ দিবেন। হ্যাঁ, তাহলে দেখেন এখন আমাদের মাঝখানের ওইটা নাই, এই যে কলাপস, হ্যাঁ এটা বাদ দিতে হবে। এটার দরকারও আছে কোনো কোনো ক্ষেত্রে, এর জন্য তো দেয়, তো অযথা দেয় না, এটা বাদ দিয়ে দিবেন। আচ্ছা, এখন তো আমাদের মেনু সুন্দর হওয়ার কথা, এখন হচ্ছে না কেন, দেখেন ইউএল আমরা যদি আনকলাপস করি, তাহলে এল এর ভিতরে নেব আইটেম ছিল না, আছে নাই। এবার এর ভিতরে ক্লাস ছিল না, এগুলি কি এখানে আছে, নাই। তাহলে এল এর ভিতরে আমরা ক্লাস দেব, সেটা কিভাবে, সেটা করার জন্য আরেকটা ফিল্টার এড করতে হবে। আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করি, add classes on main menu ul li a dot php, এটা হলো একটা ফাইল php। এটাকে আমরা কোথায়, এখানে কল করতে হবে, আমরা এটাতে কল করে দিলাম। আপনি কিন্তু টাইপ করবেন, আমি জাস্ট ডুপ্লিকেট করে কল করে দিচ্ছি। এটা একটা ফিল্টার, বাস এই ফিল্টারে আমরা যাই। এই ফিল্টারে যদি আমাদের কল করতে হয়, তাহলে আমাদের লিখতে হবে একটা ফাংশন, লিখতে হবে। ফাংশনটার নাম হচ্ছে এইটা,
এর মধ্যে থাকে ফাংশন কার্লি ব্রাসেস। আরেকটা হলো অ্যাড, এটা কিন্তু অ্যাকশন না, এগুলো ফিল্টার। এখন যারা লিখতেছি এগুলি ডিফল্ট, এর দুইটা প্যারামিটার। একটা প্যারামিটার হচ্ছে বুটস্ট্র্যাপের নিজস্ব কিছু জিনিস, আর এটা হচ্ছে ক্লাসের নাম। আমরা যে এখন ক্লাস যুক্ত করব কোথায়, এলআই, এই জন্য এলআই লিখলাম। আর এলআই ক্লাস যুক্ত করতে গেলে আমাদেরকে লিখতে হবে নেভ মেনু সিএসএস ক্লাস, নেভ মেনু সিএসএস ক্লাস। আচ্ছা, এই যে আমরা এখন কোডগুলো লিখতেছি, এগুলিকে আমাদের মুখস্থ করতে হবে না, একেবারেই না। এই যে আমরা এখন এই প্রজেক্টটা তৈরি করছি, এই প্রজেক্টটা গিটহাবে থাকবে, গিটহাব থেকে দেখে দেখে আপনি লিখবেন, ওই দেখে দেখে লিখতে লিখতে আপনার মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ফিল্টারের নাম, এটা হচ্ছে ফাংশনের নাম। স্ট্রাকচার তো ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, ভিতরে লিখবো। এখন এটার আবার আছে, কত নাম্বারে এটা জেনারেট হবে এবং কয়টা প্যারামিটার হবে। এই যে 3টা প্যারামিটার হবে, এখানে 3টা প্যারামিটার দিয়ে দিলাম, ক্লাসেস, আইটেম, আর হলো আর্গুমেন্ট। খুব কয়েকটা লাইন মাত্র। যদি এই আর্গুমেন্টের ভিতরে থিম, লোকেশন 3টা সমান সমান দিবেন। আমরা প্রাইমারি মেনুর ভিতরে এটা ইমপ্লিমেন্ট করতেছি না, এই যে প্রাইমারি মেনু, এই যে প্রাইমারি মেনু কল করেন, এর একটা স্ট্রিং। যদি এর ভিতরে এটা থাকে তাহলে ভেরিয়েবল ক্লাস সমান সমান সেমিকোলন। তাহলে ইউএল এর ভিতরে কি মেনু, আমরা যেটাকে আনকলাপস করি, তাহলে নেভ আইটেম ছিল না, হ্যাঁ নেভ আইটেম, তাহলে যে এলআই নেভ আইটেম দিয়ে না, হ্যাঁ, তাহলে এলআই তো একটাই ছিল, আর তো থাকতে পারে একাধিক, যেহেতু এই জন্য ক্লাসেস দিয়ে একটা এরো চিহ্ন দিয়ে দিলাম, মানে এটাকে এরে বানিয়ে দিলাম। আর এটাকে আমরা কল করব, আমরা জানি ফাংশন যদি কল করি তাহলে আমাদেরকে রিটার্ন করতে হয়, ঠিক আছে। ডলার সাইন হচ্ছে পিএইচপি ভেরিয়েবল। আচ্ছা, এখন দেখেন তো আমাদের এখানে নেভ যুক্ত হয়েছে কিনা, ইন্সপেক্ট করলাম, হোম, এই যে দেখেন নেভ আইটেম আসছে। এখন আমাদের কি ছিল, এলআই এ তো ক্লাস ছিল, এই যে এলআই এতে নেভ লিঙ্ক ছিল, মানে এলআই কিভাবে আমরা ক্লাসে যুক্ত করব, সেম জিনিস। তাহলে এটাকে আমি এভাবে লিখি, এটাকে কপি করে এই যে স্ল্যাশ স্টার স্টার দেয়া, হ্যাঁ ওটু নিয়ে যেতেছে সব, আমি যেভাবে করি এন্টার দিয়ে থাকবেন, দেওয়ার পরে এটা মানে একটা স্পেস ফাঁকা রাখার জন্য আর কি। এখন দিব কোথায়, এলআই এতে, তাই না। আবার একটা ফাংশন ক্রিয়েট করব, ফাংশনের নাম হবে add class css, add classes on main menu lia, আর add action, sorry add filter, সেমিকোলন। কটা প্যারামিটার, 2টা। একটা প্যারামিটার হবে বিল্ট ইন ওয়ার্ডপ্রেসের বিল্ট ইন জিনিস, আর একটা প্যারামিটার হবে আমাদের যে ফাংশন নিয়েছে ফাংশনের নাম। এখন এতে যদি ক্লাস অ্যাড করতে চান আপনাকে লিখতে হবে নেভ মেনু লিঙ্ক অ্যাট্রিবিউটস। আচ্ছা, এখন এই জিনিসটা ভুল করে 10 এবং এখানে দিবেন 3 কেন, এখানে 3টা প্যারামিটার যাবে। আমরা যেহেতু আগে ক্লাস যুক্ত করেছিলাম সেজন্য ক্লাসেস দিছি, আর আমরা এখানে অ্যাট্রিবিউট যুক্ত করব, এখানে লিখবো AWTS কমা আইটেম কমা ডলার সাইন দিয়ে, ডলার সাইন ভুলে গেলাম নাকি সব, ARGS এগুলো আর্গুমেন্ট, এটা একটা অবজেক্ট, হ্যাঁ ডলার সাইন তো অবশ্যই দিতে হবে, নাহলে পিএইচপি কিভাবে। আচ্ছা, ইফ যদি ওই আগের মতোই আর্গুমেন্টের ভিতরে থিম লোকেশন, এটা আমি কপি করে নিয়েছি, প্রাইমারি মেনু থাকে, হ্যাঁ, তাহলে কি হবে, ভেরিয়েবল AWTS সিঙ্গেল ক্লাস সেমিকোলন দেওয়া, মানে এর ভিতরে এই ক্লাসগুলো যুক্ত হবে। তো কি ক্লাস আছে এখানে, নেভ লিঙ্ক,
কপি করলাম, আমাদের এখানে কাঙ্ক্ষিত জায়গায় গেলাম, এখানে সেভ দিলাম। দেখেন কি হয়, আবার বলছে প্রবলেম হয়েছে, ফর ইচ আর্গুমেন্ট মাস্ট বি টাইপ অফ, কি ভুল হয়েছে দেখি, অ্যাটিটিউড আইটেম, এ ডাবল টি এস আইটেম আর্গুমেন্ট, প্রাইমারি মেনু, ফিল্টারে ন্যাপ মেনু লিঙ্ক অ্যাট্রিবিউটস 10.3 অ্যাড ফিল্টার, ও রিটার্ন করি নাই, রিটার্ন কি করতে হবে, এই জিনিসটা, শুধু এই জিনিসটা কপি করবে। দেখেন এখানে কিন্তু এটা ডাইনামিক ভাবে মেনু পাইছে। তাহলে ডাইনামিক ভাবে কিভাবে বুঝলেন, আমরা যদি কন্ট্যাক্ট আগে নিতে চাই, কন্ট্যাক্ট আগে নিলাম, কে সেভ দিলাম, তাহলে আমাদের কন্ট্যাক্ট আগে আসলো। আমাদের মেনুটা একবার সবার শেষে নিয়ে গেলাম, সেভ দিলাম, মেনুটা সবার পরে, ঠিক আছে। আমরা এখন আগের মতো ঠিক করে ফেলি, তাহলে হোম, কন্ট্যাক্ট কাজ শেষে অ্যাবাউট আস, মাই প্রজেক্ট দিয়ে সেভ। এই জিনিসটি হচ্ছে ডাইনামিক। এখন আমরা আরেকটা মেনু করব, এই যে হোম, এই যে এটা কি কোম্পানি মেনু। কোম্পানি মেনুটা আছে কোথায়, ফুটারে, ফুটারে গেলাম, ফুটারে গিয়ে আমরা এটাকে কলাপস করে ফেলবো সুন্দর করে। এই যে একটা আরেকটা জিনিস হচ্ছে, এখানে কোম্পানি না, এটাকে কোম্পানি স্টার্ট মেনু, মেনু স্টার্ট, এটাকে কপি করবেন, কপি করে এই যে এখানে দিবেন শেষ। গুছানো থাকলে কাজ করতে আপনার অনেক আরাম। রিসেন্ট প্রজেক্ট স্টার্ট, কপি করলাম, প্রজেক্ট ইন্ট, শেষ করলাম, গেট ইন টাচ, স্টার্ট করলাম, গেট ইন টাচ, শেষ। এই জিনিসটা ডাইনামিক হবে, এই জিনিসটা ডাইনামিক হবে কাস্টমাইজার দিয়ে, এটা আরো পরের জিনিস। এটাকে আমরা কলাপস করে রাখলাম, স্টার্ট, শেষ হবে কোথায়, এখানে। এই তো এখন আমরা এটাকে ডাইনামিক করব। তাহলে কোনটাকে আমরা করে ফেলবো, কলাপস ইউএলটাকে। কলাপস করার জন্য আমরা তাহলে কি করব, পিএসপি কিভাবে কল করে, এই যে পিএসপি, যখন ন্যাবকে রেজিস্টার করেছিলাম তখন রেজিস্টার ন্যাব মেনুস ছিল, আর আমরা কল করব তাহলে ডব্লিউপি ন্যাব মেনু, যেহেতু একটা মেনু, এই যে একটা ফাংশন কল করা, আর কিছু না। এর ভিতরে এর হিসাবে এর কি আসবে, থিম, লোকেশন, এর হলো অ্যাসোসিয়েটেড, এর ভিতরে তো এর আইটেম থাকবে না, তাহলে এর হইলো কিভাবে। আচ্ছা, তাহলে এখানে কি দিবেন, এই মেনুটার নাম হলো কোম্পানি মেনু, এই কোম্পানি মেনু দিলাম, সেমিকোলন দিলাম, শেষ। এটাকে আমরা অফ করে ফেলি, এটা অফ না করলে এটি চলে আসবে না। এই যে দেখছেন, এই যে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, না, এগুলি চলে আসছে অটো। এখন আমরা এগুলিকে বানায় আসেন। এখন আমাদের একটা মেনু ক্রিয়েট করতে হবে, এখানে কোম্পানি মেনু, তো কপি করে এই যে এখানে লিখে আছে ক্রিয়েট আ মেনু, একটা মেনুর নাম দিলাম কোম্পানি মেনু। এখন আপনি এই যে যদি প্রাইমারি মেনুতে কাজ করতে চান, প্রাইমারি মেনুতে, আপনি যদি কোম্পানি মেনুতে কাজ করতে চান, কোম্পানি মেনু সিলেক্ট করে সিলেক্ট দিবেন। কোম্পানি মেনুতে ধরেন আমরা পেজ দিলাম, যে আগে দিলাম মাই প্রজেক্টস করে, কোথায় সেভ করবো আমরা, কোম্পানি মেনুতে, এই যে কোম্পানি মেনু। ইচ্ছা আপনি এখানে আনতে পারেন, ডিলিট করতে। কিসের নাম, ওইগুলো তো পেজের নাম থেকে আসবে বা ক্যাটাগরি থেকে আসবে। নামগুলো
এই যে পেজ ক্রিয়েট করলে এখানে পাবেন, ক্যাটাগরি ক্রিয়েট করলে এখানে পাবেন, আর যদি কাস্টম লিঙ্ক তৈরি করতে চান এখানে পাবেন, আর পোস্ট এখানে পাবেন। এগুলি সব আস্তে আস্তে আসবে। আচ্ছা, পরের ব্যাপার। হ্যাঁ, পরের ব্যাপার। তাহলে এখানে যদি আপনি আর কি মেনু দিতে চান, কোম্পানি মেনুতে কন্টাক্ট আস, অ্যাবাউট আস, হোম দেন, সিলেক্ট করে দিয়ে দেন, এখানে চলে আসবে। যেহেতু হোমটা আগে থাকা উচিত, এই জন্য হোমটা আগে দিয়ে আমি মেনুটা সেভ করে ফেললাম। এখন যদি আমাদের ব্রাউজারে গিয়ে দেখি তাহলে দেখবেন আমরা যেভাবে দিচ্ছি এভাবে চলে আসছে। এই মেনুটা আপনি করবেন, আর এই মেনুটা আমি করে দিচ্ছি। এই মেনুটা একটু আচ্ছা, তাহলে ওই মেনুটা যদি আর ওটার মতো কাজ করতে হয় না, ওটা উপরের মেনুটার মতো। ও আচ্ছা, হ্যাঁ, আরেকটা কথা, এখন এখানে ইউএল এ কিছু আছে, না, এলআই কিছু আছে, না। তাহলে আর বাদ, তাহলে আর কোন, হ্যাঁ। আর যদি এখানে কিছু না থাকে তাহলে রসে হ্যাঁ। থাকে, কই রসিসেস, ধরেন রসে এসেছে যদি এর কোড থাকে, তো রসিসেস থাকলে তো তার রসে এসেছে যেমন এর নাম রসিসেস তো আছেই এটা কি কোনো লিংক করতে হবে? না, তাহলে আমরা কন্টি ওভার আমরা রসে এসেছে করি না, সব থাকবে। কোন ক্লাসটা আমি বাদ দিচ্ছি, হ্যাঁ, কোন ক্লাস আছে, তাহলে ইউএল তো থাকবে, ইউএল তো দিছই, ওয়ার্ডপ্রেস তো অটোই দিছে, ওইভাবে অটো। হ্যাঁ, ফলস। আচ্ছা, এখন এই মেনুটা আপনি করবেন, আর এই মেনুটা আমি করে দিচ্ছি। এটাকে আমরা অফ করলাম, অফ করব না, অফ করার পর কি করব, কমেন্ট করে ফেলবো। এটা দেখে দেখে আপনি বলেন, আমি যে এখানে এটা কল করব পিএসপিটা, তারপরে মেনু কিভাবে কল করে, ডব্লিউপি নেভ মেনু, এটা একটা ফাংশন। হ্যাঁ, তারপরে ফাংশন তো এভাবে লিখে, এটা প্যারামিটার হিসেবে কি নেয়, অ্যারে। এর নাই। অ্যারে মানে কি, একাধিক ইনফরমেশন, তাই না? এই যে একটা অ্যারে আইটেম হচ্ছে, সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা লিখবো থিম, লোকেশন, তারপর হ্যাঁ বিল্ট ইন, আর হলো অ্যারে অ্যাসোসিয়েটিভ অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারো নট অ্যারে। হ্যাঁ, তাহলে আমাদের কি ক্লাস নিয়েছিলাম এখানে, গেট ইন টাচ মেনু নামে নিয়েছিলাম না? এই যে গেট ইন টাচ মেনু দিলাম, এটা কি ওইখান থেকে আসবে? হ্যাঁ, এখান থেকে আসবে। আর এখানে দিয়ে দিব আমরা কন্টেইনার, আমরা কন্টেইনার আপাতত চাই না, ফলস। এখানে আমাদের এখন কাজ আছে, কন্টেইনার ফলস করে দিলে শেষ। ফলস করে দিলে আর এইটা আসবে না। এখন আমরা যদি এখানে দেখেন, এখানে দিলাম, এখানে আমাদের আইকন ছিল, আসছে না। এটা কিভাবে করবেন, এটা খুব, মেন ইয়াগুলো তো চেঞ্জ হয়ে গেছে নাম। এগুলি আসবে না। আচ্ছা, এখন এই যে এখান থেকে এই যে আই থেকে ইনস্টাগ্রাম পর্যন্ত কাট করবেন, কাট, ডাইরেক্ট কাট করে এখানে যাবেন, গিয়ে এখানে একটা মেনু বানাবেন। কি মেনু বানাবেন, এই যে গেট ইন টাচ, ওই নিচেরটা। গেট ইন টাচ মেনু, ক্রিয়েট মেনু দিলাম। একটা নাম বানানো আছে। এটা ওই যে এখানের জন্য বানাতে হবে, এটা আগে এই যে সিলেক্ট করবেন, করার পর এই যে এখন তো আর এটা তো পেজও না, পোস্টও না, ক্যাটাগরিও না, তাহলে কাস্টম লিঙ্ক বানাবেন। এই যে ইনস্টাগ্রামের যে লিঙ্কটা এখানে ফেস্ট করে দিবেন, লিঙ্ক যেহেতু নাই আমরা হ্যাশ দিচ্ছি, দেয়া অ্যাড টু মেনু আসছে, আমরা এটা কোথায় দেব, গেট ইন টাচ মেনু, সিলেক্ট করে সেভ মেনু দিলাম, দেখেন কি আসছে, আইকনটা দিব লিংক। এই যে আইকন শো চলে আসছে। এই জন্যই আমি এটা করে দিচ্ছি আপনাকে। আচ্ছা, আরেকটা কি আছে, আই ক্লাস ইউটিউব, এই যে ইউটিউব লেখাটা সহ কাট করে নেবেন। তাহলে কি করতে হবে বলেন তো আমাকে, কাস্টম লিঙ্কসে ক্লিক করতে হবে, লিঙ্ক টেক্সটে এই লাগাই দিতে হবে, যেহেতু লিঙ্কটা আপাতত আমাদের নাই এর জন্য আমাদেরকে আপাতত হ্যাশ দিয়ে দিতে হবে। আর যদি লিঙ্ক থাকে তাহলে youtube.com/your account, তাহলে অ্যাড টু মেনু, অ্যাড টু মেনু দিয়ে কি করলাম, এই যে গেট ইন টাচ সিলেক্ট করা আছে, এখন সেভ মেনুতে ক্লিক করলে এই জিনিসটা এখানে চলে আসবে। আচ্ছা, আমাদের আরেকটা মেনু আছে, সেটা হচ্ছে ফেসবুক। কাট করলাম করে আমরা আবার লিখলাম হ্যাশ, আমরা আরেকটা শেষ করে একসঙ্গে দিয়ে দেখতেছি লিঙ্কটি কাট। তাহলে এই জিনিসটা এখন দরকার আছে, ফেলাই দিব। হ্যাঁ, এই তো ডাইনামিক, এই কোডটা তো ডাইনামিক, 1-2 লাইনের কোড, আর আগের গুলো থাকবে। আগেরগুলো থাকবে। এখন এখানে একটা জিনিস শিখার আছে, ধরেন আমার ইউটিউব, আমি একটা ইউটিউব চ্যানেলে যাই, একটা ইউটিউব চ্যানেলের নাম দিব, তাহলে ইউটিউব কোনটা এখানে, এই যে এটা, ওকে, হ্যাশের জায়গা দিব ইউআরএল দিয়ে সেভ দিব। এখন আমরা যদি এখানে কি করি, ক্লিক করি, ইউটিউবে ক্লিক করি, তাহলে কি হবে,
একটা ইউটিউবের একটা চ্যানেলে চলে গেছি, কিন্তু আমাদের ওয়েবসাইটটা কই? বন্ধ হয়ে গেছে না? ওয়েবসাইটটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখন আমরা চাই এখানে ক্লিক করলে নতুন একটা ট্যাব নতুন একটা ট্যাবে ওপেন হোক। তাহলে এখানে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দেওয়ার তো সুযোগ নাই। এখন কি হবে? এখানে সুন্দর সিস্টেম করে দিছে ওয়ার্ডপ্রেস। তাহলে এভাবে আমাদের মেনু ডাইনামিক হয়ে গেল। এই জিনিসটা বাদ রইল, এই জিনিসটা আপনি পারবেন। এখন সর্বশেষ যদি আমি আপনাকে বলতে যাই যে আমরা একটা নতুন পেজ নিলাম, ও এতে ফাংশনে যায় যে আমরা যখন নেব রেজিস্টার করবো তখন কি কোন ফাংশনটা? রেজিস্টার নেব মেনুস। মেনুস কেন? একাধিক মেনু। আর যখন কল করবো তখন WP, এই জিনিসটা ঠিক থাকবে। WP বলেন নেব মেনু। একসঙ্গে কি একাধিক মেনু কল করা যায়? মেনু, এই জিনিসটাই দেখার জন্য। তাহলে মেনু রেজিস্টার করে কিভাবে? রেজিস্টার নেব মেনু দিয়ে মেনুস দিয়ে আর কল করে WP নেব মেনু দিয়ে। ওকে, আজকের ক্লাস এ পর্যন্ত শেষ। আপনি এখন কি করবেন? এই প্রজেক্টের যে 4টা মেনু আছে এই মেনুগুলো আপনি ডাইনামিক করবেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।